त्रेताते श्रीराम दापरे कृष्ण तुमी पूर्ण
গোপটি কুন্মাদা সতবার সুবর্ণা গোপটি কুন্মাদা সতবার সুবর্ণা গোপটি কুন্মাদা সতবার সুবর্ণা গোপটি কন্যাদা তথাপি না হরে কৃষ্ণ নামের নিতাই গৌরী রাধে হরে কৃষ্ণ হরে রাম ভগবান গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্মরা অখণ্ড हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगन्पते गोपेश गोपीकान्तो राधाकान्तो नमस्ते तप्त काञ्चन राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिया आजानुलम्बितो কমলায় পক্ষ বিশ্বম্ভর দ্বিজন যুগ ধর বন্দে জগৎ প্রিয় কর করুণা সর্ববৈষ্ণবে প্রিয়া কেশবস্বকে বিষ্ণু ভক্তি প্রদে সত্যভক্তি নমো নমো হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম हरि ओम राम राम 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 श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेव गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेव गोविंद गोपाल गोविंद गोपाल गोविंद गोपाल गोविंद गोपाल गोविंद गोपाल
তোমরা সবাই মিলে সবাই মিলে একবার আমার শ্রী গুণা মোরি অবতারের সারে গোরা আমারে আমার গোরা অবতারের সার আমার গোড়ায় মন কেন না চিনি তারে রে মন অবতারের সার আমার গোরা কেন না চিনিলি তারে অবতারের সার আমার গোড়ায় কেন না চিনি তারে ওরে করিনি রে বাস তোরে গেল পিয়াস মনারা করিনি রে মা তোরে গেল না প্রিয়া আপন কর্ম ফেরে আপন কর্ম ফেরে করিনি রে মাছ বেদনা পিয়া আপন কর্ম ফেরে আপন কর্ম ফেরে অমন আগে কেন ছিলি না রে মনে আগে কেন বুঝিলি না রে মনে আগে কেন ছিলি না রে আগে কেন ছিলি না রে যেদিন নেচে নেচে গেল চলে আগে কেন চিনিলি না রে নেচে নেচে গেল চলে আগে কেন চিনলি না রে আগে চেনেছে গেল আমার হরি বল হরি বলে বলে হরি গেল চলে হরি বল বলে বলে নেচে নেচে গেল চলে হরি বল বলে নেচে নেচে গেল চলে মনে লাগে আগে কেন চিনলি না রে বিশ্ব গৌর রসমগ্ন রসমগ্ন স্পর্শ মমনা ভবে মমনা ভবে বঞ্চিতস্মি বঞ্চিতস্মি বঞ্চিত সিমে বঞ্চিতস্মি ন সংশয় বঞ্চিত স্মিনা জয় নিতাই জয় গৌ রাধেশ্যাম উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানায় কীর্তনের প্রথমেই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন যেমন নদের শোভা ঘোড়া, সরোবরের শোভা কমল যেমন কমল শোভা অলি,
হরি নামের শোভা তেমনি আমার যত গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। এই ভোকালটা একটু বাড়া, আমিও কম শুনছি, একটু বাড়া। রাধে, হরে কৃষ্ণ। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। সন্তান যেমন বাবা মায়ের চরণে প্রণাম করবে, এটাই সন্তানের কর্তব্য, তেমনি প্রত্যেক ভক্তের এখানে এসে প্রথম কর্তব্যই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম করা। কে গৌরাঙ্গ? এই বাংলার মাটিতে ভগবান নেমে এলেন। কেউ তাকে বলে ধর্ম প্রচারক, কেউ তাকে বলে সমাজ সংস্কারক, কেউ তাকে বলে যুগাবতার, কেউ তাকে বলে পাগল। কারণ ভিখারি যদি ঘরে এসে দাঁড়ায়, ভিখারিকে 5 টাকা 50 টাকা 100 টাকা দেওয়া যায়, কিন্তু সোনার 2 ভরি গলার হারটাকেও ভিখারিকে দেয় না। যদি কেউ দেয়, লোকে তাকে পাগলই বলবে, ওর মাথা খারাপ হয়ে গেছে, ভিখারিকে সোনার মালা দেয়। গৌরাঙ্গ মহাপ্রভুকেও পাগল ডাকটাই শুনতে হয়েছিল। কেন? কেন এত দয়াল কেউ হয়? যেচে সেজে জীবের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বিলিয়ে দিলেন। মার খেয়ে হরিনাম বিলায় নিতাই গৌর 2 ভাই, তাদের আশীর্বাদ আজকে সকলে আমরা এক জায়গায়। আজকে এইখানে তাকিয়ে দেখুন, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈষ্ণব, কে এমএ পাস, কে মূর্খ, কে কোটিপতি, কে ভিখারি, কে রূপবান, কে কুৎসিত, কোনো ভেদ নাই। আজকে এই দরজা সবার জন্য খোলা। আজকে সবাই এখানে আসবে, গায়ে গা লাগিয়ে হরিনাম শুনবে। হরিনাম শুনে যদি ভালো লাগে, হরিনাম তুলে শুনে হাততালি দেবে, 2 হাত তুলে নাচবে। আবার হরিনাম শুনে নয়ন জলে বহু ভাসাবে। আজকে এই সর্বসাধারণকে অধিকারটা দিয়েছেন যিনি, তিনি হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। সকল ভেদাভেদ যিনি দূর করতে চেয়েছেন, সারা জীবন সবাইকে এক করতে চেয়েছেন। হরিনাম প্রচার, সকলকে এক করা। রাস্তা দিয়ে হরিনাম করতে করতে গেলে রাস্তার পাশে যদি কেউ সরে দাঁড়াতো, গৌরাঙ্গ মহাপ্রভু এগিয়ে গিয়ে বলতেন, ভাই তুই রাস্তার পাশে কেন? বলে, ঠাকুর তুমি এই রাস্তা দিয়ে যাবে তো? আমাকে ছুঁয়ে দিলে যদি তোমার জাত চলে যায়, তাই আমি রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছি। গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে করলেন, হাই হাই, আমরা সবাই যে কৃষ্ণ দাস, এটা তো আমরা ভুলেই বসেছি। যদি সবাই কৃষ্ণ দাস হই, তাহলে তো এত ভেদাভেদ থাকার কথা নয়। গৌরাঙ্গ মহাপ্রভু এগিয়ে গিয়ে বুকটা পেতে দিয়ে বললেন, আয় ভাই, আমার বুকে আয়। জানি না তোর কি জাত আর আমার কি জাত, যে জাত ছুঁয়ে দিলে নষ্ট হয় সেই জাত আমি রাখতে চাই না। তোরও জাত যাবে আর আমারও জাত যাবে, দুজনের জাত যাবে, নতুন জাত হবে, নতুন সমাজ হবে, যার নাম বৈষ্ণব সমাজ, বৈষ্ণব জাত। তাতে কোনো ভেদ থাকবে না। আমরা সবাই ভক্ত, আমরা সবাই এক, আমরা সবাই কৃষ্ণ দাস, এটাই হবে আমাদের পরিচয়। নিতাই গৌর হরি হরি হরি। তিনি হচ্ছেন বাস্তব চৈতন্য, তিনি ধর্ম প্রচারক, তিনি যুগাবতার, কলিযুগের অবতার। কিন্তু ভক্তির নয়ন গৌরাঙ্গকে বসিয়েছে ভগবানের আসনে। ভক্তি ছাড় ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কি হয়? ভগবান তো উপলব্ধির ধন। ভক্তি যার আছে সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবে। যার যুক্তিবাদীতে মন ভক্তির সমস্ত গোপন ধন আভরণ হয়ে গেছে, সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। শরবতে চুমুক আছে কিনা, শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় ভগবান আছে সর্বত্র। কিন্তু ভক্তির অনুভব যে দেবে, সে ভগবানকে সব জায়গায় উপলব্ধি করতে পারবে। যে গৌরাঙ্গের আমরা কৃপা পাবার জন্য এখানে ছুটে এসেছি, সেই অবতারের সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে?
করি নিরে বাস গেল না পিয়াস আপন করম ফেরে। নদীর তীরে দাঁড়িয়ে যদি কেউ বলে আমার জল তেষ্টা মিটছে না, সে যেমন এক হতভাগা যে নদীর পাশে বসে বলে ওগো আমি তেষ্টায় মরে যাচ্ছি, কেউ আমাকে এক গ্লাস জল দিয়ে যাও। আরে ভাই, তুমি নদীর পাশে বসে বসে কাঁদছো যে তোমার তেষ্টা মিটছে না, তুমি তার হতভাগা। নদীর তীরে বসে যদি কেউ বলে আমার তেষ্টা পাচ্ছে, সে এক হতভাগা। আর এই সোনার বাংলায় জন্ম নিয়ে কেউ যদি বলে আমি গৌরাঙ্গ চিনলাম না, গৌরাঙ্গ জানলাম না, সে হচ্ছে আরেক হতভাগা। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি। অমৃত ফলের আসে মনে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ তাহারে ভাবিলি মিশে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ তাহারে ভাবিলি মিশে। সৌরভের আসে পলাশ শুকিয়ে, সৌরভের আসে পলাশ শুকিয়ে, নাসাতে বসিল সৌরভের আসে পলাশ শুকিয়ে, নাসাতে বসিল তুই ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মিট। ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মনের আখ ভেবে কাঠ চুষে গেলি, আখ ভেবে কাঠ চুষে গেলি। বলে কাঠে মিষ্টি পাবি কেন, ও তুই আখ ভেবে কাঠ চুষে গেলি, কাঠে মিষ্টি পাবি কেন, কাঠ ভেবে চুষে গেলি। আখ যদি মুখে নিয়ে কেউ চেবায়, আখ থেকে রস পাওয়া যায়, কিন্তু আখ মনে করে সেগুন কাঠ মুখে চেবালে কোনোদিন রস পাওয়া যাবে না, দাঁত ভাঙবে। আমরা যাদের সঙ্গ করি তাদের যদি রসের বোধ না থাকে, রসিকের সঙ্গ যদি কেউ না করে, সৎসঙ্গ যদি কেউ না করে, তাহলে আমাদের ওই সেগুন কাঠ চিবিয়ে দাঁত ভাগার মতো অবস্থাই হবে। আজকে যেখানে বসে আপনারা হরিকথা শুনছেন, এই জায়গাটা আজকে পবিত্র স্থান। কেন? হরি নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, সৎ কথা হচ্ছে। নাম লীলা গুণা দিনাং উচ্চই ভাষা তু কীর্তন। কীর্তন কি আমার নামের বর্ণনা নাকি আমার গুণের বর্ণনা? না, আমার নয়, ভগবানের। ভগবানের নাম লীলা গুণাদিনাং, ভগবানের গুণের বর্ণনার শ্রেষ্ঠ ভাষা বা প্রার্থনা সঙ্গীতের নাম হচ্ছে কীর্তন। তাহলে বসেছেন ভালো কথা শুনতে। আজকে যাদের সঙ্গে এখানে বসেছেন, এই সঙ্গটা সৎসঙ্গ। এই মানুষগুলোর সঙ্গে যখন ঘরে বসে থাকেন, ওইটা সৎসঙ্গ হয় না। কেন? সংসারের সব রকম চিন্তা এসে কামড়ে ধরে। জ্বালা পিঁপড়ে যদি কামড়ায়, তাহলে কোনোদিন মন থাকবে না একত্রিত। হরি বল। মনকে একত্রিত করা যায় এই স্থানে, কারণ এখানে জানেন এই 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় এটা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। সারাদিন সংসারের গল্প করে এসেছেন, এইখানে বসে মন দিয়ে কীর্তন শুনবেন বলে। এখানে আর অন্য কোনো চিন্তা নাই, নিছকই কোনো বিপদ না ঘটা পর্যন্ত এখানে বসে আপনারা মন দিয়ে কীর্তন শুনবেন, এটা নির্ধারিত। তার মানে এখানে শুনছেন, যাদের সঙ্গে বসে শুনছেন, আর কথা নাই। আজকে হরিকথা সামনে বাচ্চাগুলোকে একটু শান্ত করে নিন, মায়েদেরকে বলবো, হ্যাঁ, খুচরো পয়সাগুলোকে একটু খোঁটে বেঁধে বসুন।
হ্যাঁ, খুচরো পয়সা শব্দ করবেই তো, কিন্তু মায়েদের দায়িত্ব একটু বাচ্চাদেরকে ছেড়ে দেবেন না, কাছে নিয়ে বসুন। কারণ সামনে বসে দৌড়াদৌড়ি খেলা খেললে আমাদের মনোসংযোগ নষ্ট হবে, পরিবেশ ঠিক হবে না। তাই আপনাদের এখানে বহু কষ্টের হরিবাসর, আপনাদের এই সময়টা চলে গেলে আর আসবে না। এখানে একটু বসুন, কাছে একটু যত্ন করে নিয়ে বসুন। হরি বল। এখানে বসে আপনারা সৎসঙ্গ করছেন, হরি কথা শুনছেন, ভালো কথা শুনছেন। আজকে পবিত্র ভৈমী একাদশীর দিন, অনেকে শুদ্ধ আহার করেও রয়েছেন। তার মানে চিন্তা করে দেখুন, আহার শুদ্ধ, মন শুদ্ধ, বিচার শুদ্ধ, সঙ্গ শুদ্ধ, কথা শুদ্ধ, এই সমস্ত কিছু ভালো সঙ্গ এখানে হচ্ছে। এটা সৎসঙ্গ, এটাই সৎসঙ্গ। হরি বল। এই সৎসঙ্গে থাকলে কিছু পাওয়া যায়, সৎসঙ্গে থাকলে কিছু পাওয়া যায়। আজকে খালি হাতে কেউ বাড়ি যাবে না, আঁচলটা ভর্তি করেই বাড়ি যাবে। এখানে কিছু পাওয়া যায় বলেই জানেন, এখানে সময়টা যদি দিই তাহলে এখান থেকে কিছু পাবো। তাই আপনারা বসেছেন বড় আগ্রহী হয়ে, আমরা যেন সত্যি এখান থেকে কিছু নিয়ে যেতে পারি। হরি বল। আপনারা শুনছেন হরি নাম, কৃষ্ণ নাম, নামের মধ্যেই আছে অর্থ। কি নাই? কৃষ্ণ নামটা যদি লিখতে যান, প্রথমে হবে কি, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী। তাহলে ক আদ্যা শক্তি মহামায়া ঋক আর দুই টান, কয়ে রি, এই তো প্রথম অক্ষর হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাশন, স্বর্গমর্ত পাতাল ঝুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ নাম, যার মধ্যে ত্রিভুবন বর্তমান, সৃষ্টি সংসার যার নামের মধ্যেই বর্তমান। আপনি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞাসা করে ভালো আছো, আর আমি যদি উত্তরটা দিই রাত জেগে জেগে কি ভালো থাকা যায়? শরীর আর নাই, এই চলছে। তাহলে আমি যে রাত জাগছি, ভগবান আমাকে বলেছিল না রাত জেগে জেগে নেচে নেচে কীর্তন করতে? আমি কীর্তনটি করব আমার স্বাস্থ্য সিদ্ধির জন্য, আর আমি দোষটা দেবো শরীর খারাপ হলে। ঠাকুর তোমার নাম করি রাত জেগে জেগে, আমার কেন শরীর খারাপ হয়? আমি আমাকে আঙুলটা দিয়ে দেখিয়ে দিলাম, কারণ পরকে আঙুলটা দেখানোর আগে নিজের দিকে করা উচিত। তাহলে ভগবানকে দোষ দিয়ে লাভ নাই। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল আমার ঠাকুরজি ঠিক দিয়েছেন, কিন্তু আমার কামনা বাসনা বেশি, তাহলে ফল তো আমাকে ভোগ করতেই হবে। হরি বল, হরি বল। ওরে ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কেটে ছালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো টিকির জানা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি। সরস্বতী পূজায় আপনাদের এখানে পূজারী এসেছে পুজো করতে, দুটো পূজারী, একটা এসেছে কাটাখাল থেকে আর একটা এসেছে বারুইপুর থেকে। দুজন পূজারী একই প্যান্ডেলে সরস্বতী পূজা করতে এসেছে। একজন পূজা করে হাসতে হাসতে গেল, একজন কাঁদতে কাঁদতে গেল। একই প্যান্ডেলে একই মূল্য নিয়ে, একই সম্মান, একই আপ্যায়ন পেয়ে দুই পূজারী বিদায় নিল। একজন হাসতে গেল, একজন কাঁদতে কাঁদতে গেল। কেন বলুন তো? কারণ একজন কাটাখাল থেকে এসেছিল পূজারী, এসে ভেবেছিল আহ আমার অভাবের সংসার, যদি 500টা টাকা পায় পূজা করে তাহলে আমার সংসারে বড় কাজে লাগবে। সে এসেছে 500 টাকা পাবো বলে। আর একজন এসেছে বারুইপুর থেকে, সে ভেবেছে আমি ব্র্যান্ডেড পূজারী, আমি বারুইপুর থেকে যাচ্ছি পুজো করতে, আমার তো অন্তত 2000 টাকা প্রাপ্য। একই পূজা দুজনে করলো, একজন 500 টাকা পাবো ভেবেছিল, একজন 2000 টাকা পাবো ভেবেছিল। কমিটি দুজনকে সমান ভালোবাসা দিয়েছে, সমান আপ্যায়ন দিয়েছে এবং 1000 টাকা করে মূল্য দিয়েছে। যাবার সময় যে 500 টাকা পাবো ভেবে এসেছিল, সে 1000 পেয়েছে, তার আনন্দের সীমা নাই। আর যে 2000 পাবো ভেবে এসেছিল, সে 500 পেয়ে
হাজার পেয়ে যাচ্ছে, তারা দুঃখের অন্ত নাই। তাহলে দুঃখ আর অন্য কিছু নয়, আমাদের আশাতীত ফল যদি আমরা না পাই, সেখানেই কিন্তু আমাদের দুঃখ। আমাদের মোহমায়া, এই মোহমায়ার সংসারে আমরা যে পরিমাণ আশা করে রেখেছি, সেই আশা যদি পূর্ণ না হয়, সেখান থেকেই আমাদের যত দুঃখ, আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা। চাওয়া কম, আশা কম, দুঃখ কম। যেটুকু আছে তাতে যদি পরিতৃপ্ত মন থাকে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। সব কিছু আছে, চলতে পারছি, বলতে পারছি, গাইতে পারছি, দেখতে পারছি, যা ভালো মন্দ যেটুকু, সেটুকু কিনে গ্রহণ করতে পারছি। এর থেকে সুন্দর জীবন আর কি কিছু হতে পারে? আজকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বললেন, তোমরা এত কিছু পেয়েছো, ওগো বলির জীব, তোমাদের পরিপূর্ণ হৃদয়, তোমরা সব কিছুতে পরিপূর্ণ। দেবতা মানবিচ্ছন্তি সুখমিচ্ছন্তি মানবা। যার চরণ নাই সে চরণ চায়, চরণ পেলে তোমার তীর্থ, তোমার মন্দিরে যেতে পারতাম। যার বলার বদন নাই সে বদন চায়, যদি বদনে দিতে হরি নাম করতে পারতাম। দেবতা মানবিচ্ছন্তি, দেবতা মানুষ হতে চায়, মানুষ হলে জন্মে জন্মে তোমার লীলার সঙ্গী হতে পারতাম। আর মানুষ কি চায়? এত কিছু পেয়েও সুখ অমিচ্ছন্তি মানবা, মানুষ শুধু মিথ্যা সুখের আশায় ছুটে বেড়ায়। আর এই সুখ খুঁজতে গিয়ে মানুষ পরম আনন্দ, পরম শান্তি কোনোদিনও পায় না। সংসারে আসিলি গোড়া না বুঝিলি, সংসারে আসিলি গোড়া না বুঝিলি, না শুনিলি সাধুর কথা। সংসারে আসিলি গোড়া না বুঝিলি, না শুনিলি সাধুর কথা। সাধুর সঙ্গ করিলি না রে, ভবে যেমন এলি তেমন গেলি, কেন সাধু সঙ্গ করিলি না রে? ভবে যেমন এলি তেমন গেলি, সুখের বেগার কেটে মরে, যেমন গেলি তেমন গেলি, বেগার কেটে মরি, যেমন গেলি তেমন গেলি, বেগার কেটে মরি। কেন সাধু সঙ্গ করিলি না রে? ইহ পরকাল কুলে খাওয়ারে খাইলি লোচন মালা। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ কি জীবনে দরকার? নিশ্চয়ই দরকার। নদীর ধারে কুড়ে ঘরে সাধু বাবা থাকে। সাধুগুরু গৌরাঙ্গের চরণ কেন দরকার জীবনের পথ চলায়? কত সুন্দর উত্তরটি দেখুন। নদীর তীরে কুড়ে ঘরে সাধু বাবা থাকে। সাধু বাবা হলো বাকসিদ্ধ, যাকে যা বলেন তার তাই ফলে। একজন চোর খবর পেয়েছে যে ওই নদীর তীরে একটা সাধু থাকে, যাকে যা আশীর্বাদ করে তাই তার ফলে। চোরটা রাত 12টার সময় এসেছে সাধু বাবার ঘরে, ঘরের দরজায় এসে ডাক দিচ্ছে, সাধু বাবা, ও সাধু বাবা। সাধু বাবা দরজাটা খুলে দেখছে চোর দাঁড়িয়ে। বলে, বাবা এই রাত 12টায় তুমি এসেছো, তুমি কে? বলে, আমি চোর। চোর? আমার বাটি ঘটি যা আছে তাই যদি নিলে হয় তুমি নিয়ে যাও। বলে, না না, আমি আপনার ঘরে চুরি করতে আসবো কেন? আমি শুনেছি আপনি বাকসিদ্ধ, যাকে যা আশীর্বাদ করেন তার তাই ফলে। আমি এসেছি আপনার কাছে আশীর্বাদ নিতে। বলে, বাবা তোমাকে আশীর্বাদ দিয়ে আমি নরকে যাব নাকি? তুমি অনাচার পাপাচার করবে, তুমি চোর, আর তোমাকে আশীর্বাদ দিয়ে কি তোমার পাপের ফল আমি নেব? বলে, আশীর্বাদ যদি না করেন সাধু বাবা, তাহলে আপনার এই ঘরের সামনে নদী বইছে, এই নদীর জলে ডুবে আমি মরে দেব। আর আপনার জন্য যদি আমি আত্মহত্যা করি, আমার আত্মহত্যার ফল আপনি পাবেন। সাধু করেছে মহা সমস্যায়, ধরবো না ছাড়বো। সাধু বাবা মনে মনে করলেন, বেশ এর একটা বিহিত চাই। সাধু বললেন, বেশ বাবা, তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি যা চাইবে তাই পাবে, তবে আমার একটা কথা তোমাকে রাখতে হবে। চোর বলছে, বলুন সাধু বাবা কি কথা রাখবো?
বলে কথা দাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। চোর মনে মনে করছে সাধুকে কথা দিয়ে যদি আমার জীবনের ইচ্ছা পূর্ণ হয় তাহলে কথা দিয়ে দিই। বেশ সাধু বাবা, আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাধু বলছে বলো বাবা, তাহলে তোমার কি ইচ্ছা, তুমি বলো কি চাই। চোর বলছে আপনি আশীর্বাদ করুন যেন চুরি করতে গিয়ে কোনোদিন ধরাই না পড়ি। ওই যে বলে না, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99-এর ধাক্কা। যার যা চিন্তা, যোগী ভাবে জগন্নাথ, ফকির ভাবে মক্কা, আর আমার আপনার মতো সাধারণ মানুষ কি ভাবে 5 কি করে 50 হয়, 50 কি করে 500 হয় নাকি? যার যেমন ভাব তার তেমন লাভ। সাধু বলল সংকটে, বেশ কথা যখন দিয়েছি আশীর্বাদ করি, তুমি যদি মিথ্যাবাদী না হও, সত্য কথা বলো, তুমি চুরি করতে গিয়েও উদ্ধার পাবে। সাধু যখন আশীর্বাদ করেছে, মা 40 ইঞ্চি বুকটা ফুলে 50 ইঞ্চি হয়ে গেছে। মনে মনে করছে যার তার ঘরে আর চুরি করবো না, চুরি করবো তো একবারে রাজার ঘরে করবো। একদিন চুরি করবো, সারা জীবন ঘর খাবো। সাহস নিয়ে চলে গেল রাজার ঘরে চুরি করতে। পাঁচিল টপকে রাজার শোয়ার ঘরে মানে শয়ন কক্ষে যখন প্রবেশ করতে যাবে, তখন একজনের গায়ে চোরটা পড়ে গেল। যার গায়ে পড়েছে সে চিৎকার করে দিয়েছে, এবার চোর মনে মনে করছে মিথ্যা তো বলা যাবে না, কারণ সাধুকে কথা দিয়েছি। চোর ভাবছে আমি সত্যি বলেই দেখি কি হয়। চোর বলছে আমি চোর। তা যার গায়ে পড়েছে তাকে জিজ্ঞাসা করছে তুমি কে? যার গায়ে পড়েছে সে বলছে আমিও তো চোর, আমি তোমার থেকে 5 মিনিট আগে ঢুকেছি চুরি করতে। তুমিও চোর আমিও চোর, চোরে চোরে মাস্তুতো ভাই, ঝামেলা করে লাভ নাই, যা পাবো 50-50 শেয়ার। দুজন মিলে রাজার লকার মানে সিন্দুক কেটে দেখছে 3টে সোনার হার মানে সোনার মালা। সিন্দুকটা কেটে দেখছে 3টে সোনার মালা। দুটো চোর 3টে মালা, হিসেব মিলছে না। তখন চোর হলে কি হবে, তার জ্ঞান ভালো। বলছে শোন, এই রাজার গলার মালা এক একটা 100 ভরি, এই একটা নিলেই মোটামুটি আমাদের সংসার চলে যাবে। রাজাকে সর্বশান্ত করবো না, আমরা দুজন চোর 2টি মালা নিই আর রাজার জন্য একটা রেখে দিই। চোর হলে কি হবে, কত ভালো। দুজন 2টি চোর মালা নিয়ে হঠাৎ আলো জ্বলে উঠেছে, বাতি জ্বলে উঠেছে, দুজন দুদিকে পালিয়ে গেল। কিন্তু ওই সাধুর আশীর্বাদ পাওয়া চোর পালাতে গিয়ে কিন্তু দরজার দারোয়ানের হাতে ধরা পড়ে গেল। চোর ভাবছে সাধুর কথা কি তাহলে মিথ্যা? বেশ, আমি সত্যি কথাই বলে দেখি আমার শেষ পরিণতি কি হয়। পরের দিন সকালবেলায় চোরটার বিচার হচ্ছে। রাজামশাই বলছেন তোমার লাজ লাগে না ভাই? যে থালায় খাও সেই থালা ছিদ্র করো, যে রাজ্যে থাকো সেই রাজার ঘরে চুরি করো, একটুকু বিবেক নেই তোমার? আমার রাজ্যে চুরি করলে একটাই শাস্তি, তার মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড তোমার নিশ্চিত, তবে যদি তুমি সত্য কথা বলো তাহলে তোমার শাস্তি কমাতে পারি। বলো তুমি কি চুরি করেছো? ছোট্টা বলে উঠলো মহারাজ, আমি কালকে আপনার বাড়িতে চুরি করতে গেলাম, আর চুরি করতে গিয়ে একটা নতুন চোরের সঙ্গে পরিচয় করলাম। সেও আপনার ঘরে চুরি করতে এসেছিল। দুজন মিলে আপনার লকার, আপনার সিন্দুক কেটে দেখলাম 3টে সোনার হার। আমরা দুজন 2টি নিলাম আর আপনার জন্য একটা সেই সিন্দুকে মানে লকারে রেখে দিলাম। ও তাই? রাজামশাই মন্ত্রীকে বললেন, মন্ত্রী যাও তো চোরটা সত্যি কথা বলছে কিনা একবার সিন্দুক খুলে লকার খুলে দেখে এসো। চোর গিয়ে সিন্দুকটা খুলে মানে লকারটা খুলে দেখছে সত্যি সেখানে একটা সোনার মালা মানে সোনার হার রয়েছে। এখন মন্ত্রী ওই দরজাটা খুলে যখন দেখছে একটা সোনার হার সেখানে রয়েছে, মন্ত্রীর তো দারুণ বুদ্ধি। মন্ত্রী মনে মনে করছে চোরটা তো চুরি করতে গিয়ে ধরা পড়েছে, ও বেটা তো মরবে। এখন এই মালা যদি আমি পকেটে ঢোকাই আর চোরের নামে চালাই, মানে মন্ত্রীদের যা বিদ্যা, না মানে এখনকার মন্ত্রীদের কথা বলছি না, সেই আগেকার কথা বলছি। ভাবছে আমি যদি পকেটে ঢোকাই আর ওর নামে চালাই তাহলে ও তো মরবে, আমার লাভের লাভ হবে। মন্ত্রী পকেটে সোনার হার ভরে রাজার কাছে এসে বলছে, মহারাজ
সোনার রূপা তামা পিতল কি আছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? সোনার রূপা তামা পিতল কি আছে, চোরের কি কোনো নিবৃত্তি আছে? ধন বাঁচে না, ধন বাঁচে না, ধন বাঁচে না, ধনে বাঁচে না, চুরি করে যে জনা ধন বাঁচে না। চুরি করে যে জনা ধন বাঁচে না। এরস দ্বিজ চণ্ডীদাস কয়, চোরের তো কখনো মন শুদ্ধ নয়। এরস দ্বিজ চণ্ডীদাসে কয়, চোরের তো কখনো মন শুদ্ধ নয়। ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, চোর ঘুরে ঘুরে বেড়ায়, চোরে ঘুরে ঘুরে বেড়ায়, কখন কোথায় কি বা পায়, ঘুরে ঘুরে বেড়ায়, কখন কোথায় কি বা পায়, চোরের এমনি রীতি রয়, কখন কোথায় ঘুরে বেড়ায়, চোরের এমনি রীতি রয়, কখন কোথায় কি বা পায়, হৃদয় রীতি রয়, কখন কোথায় কি বা পায়, কখন কোথায় কি বা পায়, ঘুরে ঘুরে বেড়ায়। মহারাজ, চোর কি কোনোদিন কোনো কিছু রেখে যায়? সামনে বসে মা বলুন দেখি, আপনার ঘরে সোনার থালা, রূপোর থালা, পিতলের থালা আছে, চোর এসেছে চুরি করতে, কোন থালাটা নিয়ে যাবে? কোনটা? সোনারটা। ও, সোনারটা নেবে আর রূপোরটা ছাড়বে নাকি? চোর যা পাবে বস্তায় ভরে নিয়ে যাবে। চোর কি কোনো কিছু রেখে যায়? চোরটা মিথ্যা কথা বলছে, কোনো গয়না সেখানে নাই, আমি নিজে দেখে এলাম। রাজা মশাই বললেন, চুপ করো মন্ত্রী, মিথ্যাবাদী চোর নয়, মিথ্যাবাদী তুমি। মহারাজ, আমি সারা জীবন আপনার মন খেয়েছি, আপনার গুণ গাই, আপনি আপনি একটা চোরের কথা শুনে আমাকে মিথ্যাবাদী বললেন? বলে শোনো, আমি নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করি না। সিন্ধুকের লকারে সোনার হার আছে, এটা আমি ভালো করে জানি। কেন জানো? কাল যখন চোর এসেছিল আমার ঘরে চুরি করতে, ওই শোয়ার ঘরে, আমার শোয়ার ঘরে যখন চোরটা এসে ঝাঁপ দিল, তখন চোরটা কার গায়ে পড়েছিল জানো? আমার গায়ে। আমি চোরটাকে জিজ্ঞাসা করলাম, কে? চোর সত্যি কথা বললো, সে চোর। আমাকে জিজ্ঞাসা করলো আমি কে? আমি রাজা হয়েও মিথ্যা বললাম যে আমিও চোর, কারণ আমার মনে সাধ ছিল চোর কেমন করে চুরি করে একবার দেখতে হবে। আমাকে চোর মনে করে, বন্ধু মনে করে নিয়ে গিয়ে তিনটে সোনার মালা পেয়ে একটা আমাকে চোর মনে করে দিল, একটা নিজের অভাবে সংসার দূর করার জন্য একটা নিল। আর রাজা মশাইকে সর্বশান্ত করবো না, রাজা তো অন্নদাতা, অভাবে এসেছি, রাজা মশাইয়ের জন্য একটা থাক, এই বলে লকারে একটা সোনার মালা রেখে দিয়ে গেল। চোর মিথ্যাবাদী নয়, মিথ্যাবাদী তুমি। কে আছো? মন্ত্রীকে বলো, মন্ত্রীর শাস্তি হবে, মন্ত্রীর শাস্তি হবে। মিথ্যাবাদী মন্ত্রীর থেকে সত্যবাদী চোর আমার কাছে অনেক প্রিয়। আজ থেকে মন্ত্রীর ফাঁকা আসনটা আমি তোমাকে দিলাম ভাই। তোমার তো 64 বুদ্ধি, কারণ কথাই বলে চোরের 64 বুদ্ধি। তুমি বুদ্ধিমান এবং তুমি সৎ, কারণ তুমি সত্য কথা বলো। আর সত্য কথা যে বলে, সত্য তো শুনতে কষ্ট লাগে, কিন্তু সত্য যে বলে সে আমার বড় প্রিয়। এসো ভাই, আজ থেকে তুমি এখানে বসবে, তুমি আমার সিংহাসন আলো করো। আজ থেকে তুমি আমার প্রধানমন্ত্রী। এতক্ষণ দাঁড়িয়ে চোরটা সবকিছু শুনছিল, কিন্তু রাজামশাই তাকিয়ে দেখছে চোরটা কিন্তু এবার নয়ন জলে বুক ভাসিয়ে দাঁড়িয়ে আছে, চোরটা কাঁদছে। একটা কথা মনে রাখবেন মা, একদিন না একদিন সবাই কিন্তু নিজের ভুলটা বোঝে। মানুষ অনেকে এমন সময় বোঝে তার আর করার কিছু থাকে না, ওই যাবার কালে বিছানায় শুয়ে। আর অনেক ভাগ্যবান ভাগ্যবতী আছে যারা আগে থাকতে নিজের ভুলটা বুঝতে পেরে যায়। চোর নিজের ভুলটা বুঝতে পেরেছে যে আমাকে পথ দেখাবার কেউ ছিল না, পথ প্রদর্শক কেউ ছিল না, ভালো মন্দ বিচার আমার ছিল না। অনাচার, দুরাচার, ব্যভিচার, পাপাচার করেছি, কারণ আমাকে পথ দেখানোর কেউ ছিল না। আমি সত্য মিথ্যা, ভালো মন্দ চিনতাম না, কিন্তু আজকে যখন আমাকে পথ দেখাবার কেউ আছে, আমি এই পথ আর ছাড়বো না। রাজামশাই, আমি জানি আমার মতো একটা ভিখারি, আমার মতো একটা চোর যে পেটের দায়ে লোকের বাড়িতে যায়, যা পাই পুড়িয়ে নিয়ে আসে, আমার কাছে মন্ত্রীর আসন অনেক মূল্যের। কিন্তু মহারাজ,
আমার এখন অনেক কাজ বাকি আছে, আপনি আমায় বিদায় দিন। রাজার কাছ থেকে ছুটে চলে গেল ওই জঙ্গলের ধারে, নদীর ধারে কুড়ে ঘরে বসে থাকা সাধু বাবার কাছে। আছাড় খেয়ে সাধুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, সাধু বাবা জীবনে একদিন মাত্র সামান্য কিছুক্ষণ সাধুর সঙ্গ করায়, সাধুর সঙ্গ থাকায় আমি যদি রাজার মন্ত্রীর আসন পাই, তাহলে সারা জীবন যদি একটু সাধুর বাক্যে চলি, তাহলে জগতের যিনি রাজা তার চরণ তলে একটু যাই। কেন তোমার চরণে ছাড়া করুণা যে ঘুমাচ্ছে তাকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো বড় দায়। এক বোকা থাকা ভালো, এক পণ্ডিত হওয়া ভালো, কিন্তু মাঝামাঝি অল্প জ্ঞানী হওয়া বড় সর্বনাশের বিষয়। বলে কেন সাধুর সঙ্গ করলি না রে, কেন সাধু সঙ্গ করিলি না রে, হবে যেমন তেমন গেলি, করিলি না রে, হবে যেমন গেলি তেমন গেলি, ভূতের বেগার খেতে মরলি, হরি হরি ভূতের বেগার খেতে মরলি, তেমন গেলি, ভূতের বেগার খেতে মরলি, তেমন গেলি, সাধুর সঙ্গ করলি না রে। খাইলি লোচন মাথা। আমি নিবেদন করছি, আমি একটু অনুনয় করছি, আপনারা যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন রাস্তায়, আমার সামনে অনেকটা জায়গা পড়ে আছে, আপনারা, হ্যাঁ আমি জানি বাইরে এখানে প্যান্ডেল সুপরিকল্পিতভাবে করা আছে, কোনো চিন্তা নাই। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, সামনে অনেকটা জায়গা পড়ে আছে, মা আমার সঙ্গে সম্পর্কটা কাছের করে নিন, আমার কাছে চলে আসুন। সামনে অনেকটা জায়গা পড়ে আছে, ওই সাইড থেকে পেছন থেকে আসুন, সামনে এসে বসে পড়ুন, প্রেম সে কি হরিনাম শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জঙ্গলের বাঘ, জঙ্গলের সিংহ একটা গরুকে তাড়া করছে, সিংহের ভয়ে পালিয়ে গরুটা একটা কাদার দলদলে পড়ে গেছে। গরুটা মনে মনে করলো, যদি কাদাতে বাঁচার চেষ্টা করি কাদার ভেতরে ঢুকে পড়বো, আর কাদা থেকে যদি বেঁচেও যায় তাহলে ওই সিংহের আহার হব, মানে সিংহ আমায় খাবে। তা রাখে হরি, মারে কে, মারে হরি, রাখে কে। গরুটা পড়ে রইল কাদায়, তুমি আছো তো বাঁচবো, তুমি মারলে মরবো। এদিকে সিংহটা দৌড়াতে দৌড়াতে এসে মনে মনে ভাবছে, বাহ ওই যে গরুটা দাঁড়িয়ে গেছে, ওকে এক ছাপে ধরবো। এই ধরবো বলে সিংহ এক ছাপ দিল, গরুটা ঠিক 3 হাত দূরে, সিংহটাও কাদার মধ্যে পড়লো। গরুটা কাদায় পড়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, আশ্রয় করে যে তুমি রাখলে থাকবো, কিন্তু সিংহ মনে মনে করছে, আমি জঙ্গলের রাজা, আমি কি কাদার মধ্যে ডুবে মরবো নাকি? এই ভিতর মৃত্যু আমার হবে না। সিংহটা বাঁচার চেষ্টা করলো, আর যত বাঁচার চেষ্টা করছে মানে শক্তি প্রয়োগ করছে। বাবা আপনার শক্তি আছে, কিন্তু শক্তি সব জায়গায় দেখালে চলে না। একটা সাপ একটা তরোয়ালকে
জড়িয়ে ধরে আছে। সাপ যদি ওই তরোয়ালটাকে ভাঙার চেষ্টা করে, শক্তি প্রয়োগ করে, কি হবে? সাপের দেহটা কাটা যাবে। আপনার শক্তি আছে, শক্তি ভালো, কিন্তু শক্তি দেখাবার জায়গা আছে। কোথায় মাথা নামাতে হবে আর কোথায় বুক তুলে দাঁড়াতে হবে, এই বোধটুকু থাকা দরকার। হরি বল। চাও কিছু হও নিচু, যেখানে পাবে কিছু সেখানে হও নিচু, আর যেখানে মান রাখতে হবে সেখানে বুক তুলে দাঁড়াতে হবে। জায়গা আলাদা। সিংহ কাদাতে নিজের শক্তি দেখাতে যাচ্ছে, কাদার দলদলে কি হবে? সিংহ ডুবে পড়ছে। গরুটা বলছে, সিংহ দাদা তোমার কি কোনো মালিক আছে? সিংহ বলছে, এই গরু, আমি নিজেই জঙ্গলের রাজা, আমার মালিক কি থাকবে? গরুটা বলছে, সিংহ দাদা রাজা সাজাই হলো তোমার আজকে সাজা, আমি রাজা নয়, আমার মালিক আছে, আমি দাস। তাহলে আমি যেহেতু দাস, আজকে আছে আমার বাঁচার আশ। সন্ধ্যা হলো, যে গোয়ালার গরু ঘরে আসে নাই, সেই গোয়ালা লাঠি নিয়ে দড়ি নিয়ে গরু খুঁজতে গিয়ে কাদার দলদল থেকে পড়ে থাকা ওই গরুটিকে দড়ি দিয়ে লাঠি দিয়ে কষ্ট করে উদ্ধার করলো। কিন্তু সিংহ নিজে মালিক সেজে বসেছিল, সিংহটাকে উদ্ধার করার কেউ নাই। সিংহ কাদার দলদলে তলিয়ে মরলো। জগতে তুমি এসেছো কৃষ্ণ দাস হয়ে, তুমি যদি স্রষ্টার প্রতি মাথাটা না নামাতে ভাবো, তুমি যদি নিজেকে সর্বে সর্বা ভাবো, তাহলে তোমাকেও সিংহের মতো ডুবে মরতে হবে, যতই তোমার শক্তি থাকো। হৃদয় গৌর প্রেমানন্দ হরি 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 বল। মনে সাধুর সঙ্গ করিলি না, কেন সাধু সঙ্গ করিলি না রে? ভবে যেমন এলি তেমন গেলি, সাধু সঙ্গ করিলি না রে? ভবে যেমন এলি তেমন গেলি, ভূতের বেগার খেতে মোর যেমন, একবার হলি বেগার খেতে বলি, তেমন গেলি, ভূতের বেগার খেতে বলি। কেন সাধু সঙ্গ করিলি না রে? ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইল ছোট মাথা, খাইল ছোট মাথা রে। লোচন বলে খাইলি লোচন মাথা রে, লোচন বলে খাইলি লোচন মাথা রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল বল হরি বল। গৌরাঙ্গের চরণে প্রণাম জানিয়ে আত্ম অহংকার শূন্য হয়ে, অপরাধ মুক্ত হয়ে হরিনাম আশ্রয় করলে, হরিনাম করলে তার ফল পাওয়া যায়। আমরা অহংকারের আসনে বসে নিজেকে যেন মালিক না ভাবি, আমরা স্রষ্টার চরণে যেন মাথাটা নামাতে পারি, পিতামাতার চরণে যেন মাথাটা নামাতে পারি, গুরুজনের চরণে যেন মাথাটা নামাতে পারি। আজকে অহংকার ত্যাগ, এই অহংকার নিয়ে আজকের কীর্তন। আজকের বিষয় হবে অহংকারী দক্ষ রাজার দর্প চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। যজ্ঞেশ্বর বৈষ্ণব চূড়ামণি বাবা ভোলানাথ, বৈষ্ণবত্তা যার থেকে সকলকে শিখতে হয়। বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান, বৈষ্ণবের অভিমান থাকে না। জীবে দেয় সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান, সবার মধ্যে সেই পরম ব্রহ্ম অবস্থান করছেন, তাই সবাইকে সম্মান দেয় একজন বৈষ্ণব। আজকে শুনবো আমরাও যেন মাথাটা নামিয়ে নিজের অহংকার শূন্য হয়ে, নিজের অপরাধ মুক্ত হৃদয় নিয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি। শুনছি দক্ষ রাজার দর্প চূর্ণ লীলা, তাই সবাই মিলে চলুন আমরা দোহাল তুলে হরিনাম গাইতে গাইতে, রাধানাম গাইতে গাইতে ভগবানের চরণে মনটাকে রেখে আজকে বৈষ্ণবের শ্রেষ্ঠ ভোলানাথের একটু কথা শুনি। এটা শিবের মাস, শিবরাত্রির মাস, একটু প্রেম সে সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन की धाम में, तेरे लिए
वृषभानु दुलारी तू तो है मोह प्यारी, तू तो है वृषभानु दुलारी, तू तो है मेरो महल प्यारी, तू तो है वृषभानु दुलारी, तू तो है मेरो महल प्यारी। ओ राधे तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए आया रे वृंदावन की धाम में। वृंदावन में कुटीर बनाऊं, ब्रजवासी के छुट्टे खाऊं, वृंदावन में कुटीर बनाऊं, ब्रजवासी के झुमके खाऊं, वृंदावन में कुटीर बनाऊं, ब्रजवासी के छुट्टे खाऊं, वृंदावन में कुटीर बनाऊं, ब्रजवासी के छुट्टे खाऊं। जमुना जल में दिन ही पाऊं, जमुना में दिन ही पाऊं, जमुना जल में दिन ही पाऊं, जीवन सफल मनाऊं। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन की धाम में। बोलो राधे राधे, क्यों बोले ना, राधे राधे, क्यों बोले ना, রাধে রাধে। क्यों बोले ना। ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন কিন্তু এ শুনতে পাচ্ছে না, বয়স হচ্ছে তো একটু কানে কম শুনছে। একটু জোরে জোরে বলে দেবেন, বলো রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, প্রেমসে বলো রাধে রাধে, এই যে রাধে ভগবানী, রাধে রাধে, আমারি প্যারি, রাধে রাধে, सबकी प्यारी, राधे राधे, प्यारी प्यारी राधे राधे, हरिदास पुराने राधे राधे, वृंदावन में राधे राधे, गोवर्धन में राधे राधे, गिरिराज में राधे राधे, राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, मानसरोवर राधे राधे, सरोवर राधे राधे, मानसी गंगा राधे राधे, चंद्रहारी राधे राधे, दुर्गा बिहारी राधे राधे, राधा दामोदर राधे राधे, मुरारी मोहन राधे राधे, अष्टसखी जी राधे राधे, पेंशन बोलो राधे राधे, कीर्तन बोलो राधे राधे, बोलो राधे राधे, भाव से बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, श्याम राधे राधे राधे, राधे राधे, राधे राधे, बोलिए राधा रानी की, बोलिए राधा रानी, तेरा जीवन बन जाएगा, तू मेरा राधा, तेरा जीवन बन जाएगा, तेरा जीवन बन जाएगा, तेरा जीवन बन जाएगा। সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। ঘটনার সূত্রপাত কোথায়? যে দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলার বিষয়, সেই দক্ষ রাজার সঙ্গে ঘটনা ঘটলো কোথায়? ভৃগুমুনির যজ্ঞে। ভৃগুমুনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের সমস্ত দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী সমতল বা নৃপতি সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে। আস্তে একটু শুনলেন, ভৃগুমুনি যজ্ঞ করছেন। ভৃগুমুনিকে না ব্রহ্মানন্দন ভৃগুমুনি, যে ভৃগুমুনি ভগবানকে পরীক্ষা করার জন্য ভগবানের বক্ষে গিয়ে চরণের আঘাত দিয়েছিলেন, যার চরণ চিহ্ন বক্ষে ধারণ করে ভগবান বলেছিলেন যে আমার হৃদয়, সবাই বলে আমি নাকি পাষাণ, আমার পাষাণ হৃদয়ে আঘাত করে তোমার চরণের আগে নিত। যে সইতে পারে, যে সয়, সেই তো মহাশয়, হরির তুল্য।
আর ভগবত্তা কারোর মধ্যে নাই। ভগবান বলে ভৃগুমুনি মাথাটা নামিয়ে দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রী হরির চরণে, নারায়ণের চরণে, শ্রী বিষ্ণুর চরণে। তাহলে দেখুন সেই ভৃগুমুনি যজ্ঞ করছেন, স্বর্গমর্ত ত্রিভুবনে, স্বর্গমর্ত পাতালে সবাইকে আহ্বান জানিয়েছেন। আহা একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। আনন্দের সীমানা নয় সীমানা। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভৃগুমুনির যজ্ঞে যায় আনন্দ ধরে না। ভৃগুমুনি যজ্ঞে সবে হরি হরি গুণ গায়, সবে হরি হরি গুণ গায়, ভৃগুমুনি যজ্ঞে যায়, হরি হরি গুণ গায়, ভৃগুমুনি যজ্ঞে যায়, হরি হরি গুণ গায়। ভৃগুমুনি যজ্ঞে যায় আনন্দ ধরে না। ভক্তগণে আনন্দিত হইলা। একটা ধর্মীয় স্থানে কেমন করে আসতে হয়, কেমন করে বসতে হয় আপনারা জানেন। এই জায়গাটার বড় মাধুর্য মা জানেন, কারণ আমি যে আসনে দাঁড়িয়ে আজকে হরি কথা বলছি, এই আসনটার কত মূল্য জানেন। এই আসনটার মূল্য যদি আমি দিতে না পারি, এটা আমার দুর্ভাগ্য বাবা। কারণ এই আসনটা আজকে যে আসনে দাঁড়িয়ে ভাগবত কথা হয়, যে আসনে দাঁড়িয়ে হরি কথা হয়, এই আসনটা হচ্ছে শ্রী সুখদেব গোস্বামীর আসন। আজকে কীর্তন করতে এসে আমি যতক্ষণ হরি কথা বলবো, আমার মন থাকবে নিষ্কিঞ্চন, কোনো কিছু আমাকে প্রভাবিত করতে পারবে না। আমার মন যদি কোনো কিছু দেখে চঞ্চল হয়ে যায়, তাহলে এই আসনটার আমি অসম্মান করলাম বাবা। এই আসনটার বড় মূল্য, কারণ এটা শ্রী সুখদেব গোস্বামীর আসন। নিষ্কিঞ্চন ভজন, বেদব্যাস পিতা অতটা নিষ্কিঞ্চন ভজনের অধিকারী নয় যতটা পুত্র শ্রী সুখদেব গোস্বামী মহারাজ। সেই সুখদেব গোস্বামীর আসনে আমাকে দেওয়া হয়েছে, কতটা মূল্যের দেখুন এই আসন। আর আপনারা যে বসে আছেন, আপনাদের আসনটাও সাধারণ আসন নয়, আপনাদের আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। যে পরীক্ষিত মহারাজ 7 দিন আয়ু জানতে পেরে হরিকথায় নিজেকে নিমগ্ন করলেন। সুখদেব গোস্বামীর মুখে যখন কথা শুনছে যে গোপীদের এতটা আনন্দ গোবিন্দের কাছে যাওয়ার, গোপীরা কৃষ্ণের কাছে যাচ্ছে, তাদের বসন খুলে যাচ্ছে, তখন সুখদেব গোস্বামী নিজের কাপড়টা, নিজের বসনটা খুলে নিজের চোখ দুটোকে ঢেকে নিয়েছিলেন বাবা। যে গোপীরা গোবিন্দের কাছে যাচ্ছে, কিন্তু আমি তো একটা পুরুষ, আমার কামনা আছে গোপীরা যাচ্ছে গোবিন্দের কাছে, তাদের বসন খুলে যাচ্ছে, কারণ এ তো জীবাত্মা পরমাত্মার মিলন বাবা, এ তো রক্ত মাংস হাড়ের কোনো স্বার্থ সিদ্ধি নয়। গোপীরা গোবিন্দের কাছে যাচ্ছে, আমার তো কাম আছে, আমি তো পুরুষ, আমি কি করে গোপীদেরকে দেখবো? মানে সুখদেব গোস্বামী বলছে, আর পরীক্ষিত রাজা যেন চোখের সামনে দেখতে পাচ্ছে। তাহলে কেমন বক্তা, কেমন শ্রোতা, যে গোপীরা গোবিন্দের কাছে যাচ্ছে, আমি কি করে দেখবো? তাদের তো বসন চলে গেছে। তখন নিজের কাপড় খুলে নিজের চোখ দুটো ঢেকে নিয়েছিল পরীক্ষিত রাজা। সেই পরীক্ষিত রাজার আসনে আপনারা বসে আছেন। তাই এই আসনে বসে কোনো আন কথা বলা, গল্প করা, আসরটাকে গন্ডগোল করে নষ্ট করা, মানে জানবেন এই পুণ্য তীর্থে এসে পাপ পুড়িয়ে বাড়ি যাওয়া।
প্রয়োজন হলে আপনার অধৈর্য লাগলে আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন, তবু এই জায়গার মাধুর্য নষ্ট করবেন না। আপনারা জানেন, তাই আপনারা নিজের নিজের আসন থেকে প্রণাম করে নিজের নিজের আসন গ্রহণ করেছেন। আপনারা জানেন হরিবাসরে মন্দিরে সাধু সঙ্গে গেলে কেমন ভাবে আচরণ করতে হয়, আপনারা জানেন, কিন্তু এটা জানে না একজন অহংকারী, তার নাম হচ্ছে অহংকারী দক্ষ রাজা। দক্ষ নামটাতে দেখুন অহংকার। দক্ষ মানে কি? ট্যালেন্টেড। কেউ আঁকতে পারে, কেউ গাইতে পারে, কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো নাচতে পারে। যার যে কাজে দক্ষতা আছে জানবেন মনের অজান্তে তার কিন্তু একটু অহংকার যেন হবে। দক্ষ মানে ট্যালেন্টেড। দক্ষ রাজার অহংকার পরিপূর্ণ হৃদয়, আর অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনোদিন হরিভজন হয় না, কোনোদিন বৈষ্ণব চরণ আশ্রয় হয় না। একবার আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, পড়লি পড়ে হরির নাম, আগে নাম পড়ে না, হরি নাম, আগে নাম পড়ে না, পড়ে হরির নাম, আগে নাম পড়ে না। আমি জানি অনেক মায়ের, অনেক বাবাদের ইচ্ছা হবে কীর্তন চলাকালীন কোনো বিষয় ভালো লাগলে একটু পুরস্কার দিয়ে আশীর্বাদ করা, কিন্তু মনে রাখবেন মা, এতগুলো মানুষ শ্রবণ করছে, আপনার একের আনন্দে যদি আরেকজনের দুঃখ হয় সেটি কোনোদিন আনন্দ হতে পারে না। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মতো। মানুষ সব থেকে কাকে বেশি ভালোবাসে? নিজেকে। আত্ম। এটা কষ্ট লাগবে শুনতে যে বাবা মা ছেলের জন্য আমি মরতে পারি, আর তুমি বলছো মানুষ নিজেকে ভালোবাসে। হ্যাঁ মা, এটাই সত্যি বলেছি না? সত্যি শুনতে কষ্ট লাগবে, তবুও সত্যিটাই শুনবে। মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। তবেটা কেন? নিজেকে মানুষ যেমন ভালোবাসে, এই ভালোবাসা যদি পরকেও দিতে পারে, মানে অন্যের জন্য যদি কারোর হৃদয়টা কাঁদে, দুঃখের জন্য যদি কারোর হৃদয়টা কাঁদে, দোষের জন্য যদি কেউ কিছু করে যেতে পারে, একবার চিন্তা করুন না। প্রেম দিবসে সবাই মত্ত 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, আর সেই দিনে 40 জন সিআরপিএফ গোলামরা, ভারত মায়ের বীর সন্তান, তাদেরকে বোম মেরে উড়িয়ে দিল পাকিস্তানের জঙ্গিরা, জেসে মোহাম্মদ। তাহলে তারা যে মুখটা পেতেছে ভারত মায়ের জন্য, নিজের মাকে তো কাঁদিয়ে গেছে, যায়নি? তার মা কত কেঁদেছে ঘরে বসে বসে। তার স্ত্রী স্বামীর অপেক্ষায় বসে আছে দরজায়, স্বামী এলো না ঘরে। তার ঘরের ছোট্ট ছেলেটা হয়তো 2 বছর 4 বছর বয়স, বাবা আসবে 6 মাস 8 মাস পর, একবার দেখবো বাবাকে, বাবার কাঁধে চাপবো বলে বসে আছে আশায়, বাবার দেখা হলো না। মা বসে আছে আঁচলে আমার, এসে আমার মানিক বসবে, মায়ের দেখা হলো না। মাকে তো ছেলেটা কাঁদালো, তবে ভারত মায়ের জন্য মুখটা পেতে দিল। জানবেন, ওরা হচ্ছে বীর সন্তান। নায়ককে প্রসেনজিৎ, নায়ককে শাহরুখ খান শেখাবেন না, নায়ককে বিনয় বাদল দীনেশ, নায়ককে নেতাজি সুভাষচন্দ্র বসু শেখান আজ থেকে। নায়িকাকে দীপিকা পাডুকোন, নায়িকাকে রচনা ব্যানার্জি শেখাবেন না, নায়িকাকে মাতঙ্গিনী হাজরা, নায়িকাকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই শেখান। এই চৈতন্য যদি আপনারা না দিতে পারেন, ত্যাগ যদি মানুষের মনে না থাকে, এই ভারত মায়ের বীর সন্তানরা যারা বলিদান দিয়েছে, নিজেদের আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন। হে অর্জুন, গীতার বাণী, যে নিজেকে ভালোবাসে এবং নিজের একটু স্বার্থ ত্যাগে আরেকজনের মঙ্গল করে, সে মানুষের থেকে ওপরে গিয়ে যোগী হয়, আর সেই যোগী আমার বড় প্রিয় হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আজকে এখানে হরিনাম হচ্ছে মানে আমার মঙ্গল আপনার মঙ্গল নয়, এটা ভুবন মঙ্গল হরিনাম। দেশের মঙ্গল, দশের মঙ্গল, জাতির মঙ্গল, ধর্মের মঙ্গল, সমাজের মঙ্গল, ভুবন মঙ্গল। আগে নাম। কুরুক্ষেত্রে রথের সারথী অর্জুনের স্বয়ং ভগবান। অর্জুনের রথটা থামিয়ে অর্জুনকে বলছে অর্জুন নামো, কিন্তু অর্জুন মনে মনে ভাবছে ভগবান আমার ড্রাইভার, আমি মালিক, আমি কেন নামবো? আগে তো ড্রাইভার নামবে, মালিক তো পরে নামে গাড়ি থেকে। পাশ থেকে যুধিষ্ঠির দাদা বলছে অর্জুন নামো। We seize our present and plans our future, but Krishna sees our future and plans our present. আমরা বর্তমান থেকে ভবিষ্যৎ ভাবি, আর ভগবান ভবিষ্যৎটা দেখেই আমার বর্তমানটিকে সুন্দর করে। যা আছে
যা হচ্ছে জানবে ভালোর জন্য হচ্ছে, যা পেলে আমার কষ্ট হবে, ক্ষতি হবে, আমি পাবো না। এই জন্যই তিনি জগৎ পিতার, আমরা সন্তান। ছেলে জ্বরে আচার খাবো বলে কাঁদছে, ছেলে যদি কাঁদতে কাঁদতে মাথাটা ঠোকে, বাবাকে আচার দেবে জ্বরে? কারণ জানে জ্বরে ছেলেকে আচার দিলে ছেলে সর্বনাশ হবে, তাই মাথা ঠুকলেও দেবে না। তাই যে ধনে আমার সর্বনাশ হবে আমি চাইতেই পারি, সে ধন আমার ঠাকুরজি আমায় দেবেন না। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। নামো, আরে নামো। দাদা যুধিষ্ঠির বলেছে অর্জুন রথ থেকে নেমেছে, রথ থেকে নেমে যাওয়ার পরে অর্জুনের রথটা থেকে কৃষ্ণ ভগবানও চরণটা নিচে নামিয়েছে। ভগবান রথ থেকে নেমে যাওয়ায় অর্জুনের রথটা ফেটে টুকরো করে দাও দাও করে জ্বলে গেল। অর্জুন মাথায় হাত দিয়ে বলছে, বাসুদেব এটা কি হলো? ভগবান বললেন, এটা হওয়ারই ছিল। আর এটা হওয়ার ছিল জেনেই তো তোমাকে বলছিলাম নামো। এই তো অহংকারের আসনে বসেছিলে অর্জুন, তুমি বুঝছিলে না। শোনো, তোমার রথের পতাকা ধরে বসে থাকে বীর হনুমান, তাই তোমার রথটির নাম কপিধ্বজ। আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের অধিকর্তা, তোমার রথের সারথি, তোমার রথের কি কোনো ক্ষতি হয়? আমি যতক্ষণ রথের সহায় ছিলাম, ভীষ্ম, কর্ণ, বড় বড় রথী মহারথী তোমাকে বান মেরেছিল, তোমার সর্বনাশ আমি জেনে আমি প্রতিহত করেছি। অর্জুন প্রীতি জানি নমে ভক্তা প্রণশ্যতি, ভগবান বলেছিল আমি যুদ্ধ করব না। চরণে বসে অর্জুন, মাথার কাছে বসে যদি দুর্যোধন, আমি চরণে বসবো ভগবানের, মাথার কাছে বসেছিল দুর্যোধন। ঘুম থেকে উঠে ভগবান যার দল দেখবে, ভগবান তার দলে হবে। উঠে দেখেছে অর্জুনের, বলেছে আমি পাণ্ডব দলে হব। দুর্যোধন বলে আমি আগে এসেছি, আমার ইচ্ছা আগে পূর্ণ হবে। তাহলে বেশ, তুমি কি চাও? আমার নারায়ণী সেনা চাও না আমাকে চাও? আমি যুদ্ধ করবো না নিরস্ত্র, আর আমার নারায়ণী সেনা তারা সশস্ত্র, তারা যুদ্ধ করবে। বলো কি চাই? তুমি যদি যুদ্ধ না করো, মূর্খ, জ্ঞানন্ধ, জ্ঞান অন্ধ দুর্যোধন বলছে তুমি যদি যুদ্ধ না করো, তোমাকে নিয়ে কি আমি বোঝা বাড়াবো নাকি? আমার দরকার নেই। আজকে দেখুন ভীষ্ম যেদিন অর্জুনকে শেষ করে দেব বলে বানের পর বান, বানের পর বান, বানের পর বান মারছে, ভগবান বলেছিল আমি যুদ্ধ করব না, প্রতিজ্ঞা করেছে ভগবান। কিন্তু ভক্তের বিনাশ যখন চোখের সামনে দেখলো বাবা, ভগবান বলছে অর্জুন তুমি প্রতিজ্ঞা করো, অর্জুন প্রীতি জানি নমে ভক্তা প্রণশ্যতি, মানে অর্জুন প্রতিজ্ঞা করো আমি থাকতে আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। আরে বাবা থাকতে চোর ঢুকেছে ঘরে, বাবা দাঁড়িয়ে আছে লাঠি ধরে, বাবা মাথাটা তুলতে পারে না। বাবা আছে ঘরের দরজায় বসে, ছেলে আছে দোতলায়, ডাকাত ঢুকেছে ঘরে। বলুন তো বাবা বেঁচে থাকতে ডাকাতটা যেতে পারবে ছেলের কাছে? বাবা বুকটা পেতে দেবে, কোনো দারোয়ান পাতবে না আপনার জন্য, বুকটা আপনার বাবা পাতবে। তা সে তো বাবা গো, সে যেতে পারবে? চোখের সামনে অর্জুনের মৃত্যু, বিশ্ব মান মারছে। ভগবান অর্জুনকে বললেন প্রতিজ্ঞা করো, ভগবান থাকতে ভক্তের বিনাশ হয় না। প্রতিজ্ঞা করলেন অর্জুন, আর অর্জুনের প্রতিজ্ঞা করায় ভগবান রথের চাকাটা ধরে ভীষ্মকে প্রতিহত করে দিলেন। যুদ্ধ করবো না বলে অস্ত্র ধরলেন। এই হচ্ছে আমার ভগবান। যা হয়েছে কুরুক্ষেত্রের মাঠে ধর্ম প্রতিষ্ঠায় ভগবান নিজের ইচ্ছা পূরণ করেছেন। বাবা যে মরেছে বাবা তার মধ্যেও কৃষ্ণ, যে মেরেছে তার মধ্যেও কৃষ্ণ। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? জয়দেব মেলাতে, গঙ্গাসাগরের মেলাতে সাধু আসে, প্রচুর সাধু। সাধুর বড় বড় জটা থাকে, সাধুর জটাতে হতে পারে উকুন আছে, উকুনটা দিন রাত সাধুর জটার ভেতরে আছে, মাথাতে রক্ত নিচ্ছে, রস নিচ্ছে, সাধুকে দিন রাত ছুঁয়ে আছে। তো দিন রাত ছুঁয়ে থাকলে কি উকুনটা সাধু সঙ্গ হচ্ছে নাকি? সাধুর সঙ্গে থাকা সাধু সঙ্গ নয়, সাধুর দিকে তাকিয়ে থাকা সাধু সঙ্গ নয়, সাধুর কথা শুনে এই কান থেকে এই কানে বের করে দেওয়া সাধু সঙ্গ নয়, সাধুর কথায় সদগমন সাধু সঙ্গ। মাঠে তো কৃষ্ণ পাণ্ডবরাও দেখলো, কৌরবরাও দেখলো, কিন্তু বাবা দেখার পার্থক্য আছে বাবা, দেখার নয়নটা আলাদা। তাই তো ধর্মের জয় হলো, পাণ্ডবদের পরাজয় হলো। অর্জুন
আমি নিষ্ক্রিয় করে রেখেছিলাম শক্তিশালী বাণগুলোকে। আমি যতক্ষণ রথের সহায় ছিলাম তোমার কোনো ক্ষতি হয়নি। রথ থেকে আমি যেই নেমে দিলাম নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হলো, তোমার রথটিকে পুড়িয়ে ছাই করে দিল। আমি নামার আগে তুমি যদি না নামতে রথের সঙ্গে অহংকার নিয়ে তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। হরি 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 বল। আগে নাম কোথায়? নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। আমি নিত্যানন্দ ধাম আগে নাম পড়ে না। আমি নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না। জুড়াইবে মনস্কার আগে নাম পড়ে না। হরি জুড়াইবে মনস্কার। হরি 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 বলে হরি 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 বলে জুড়াইবে মনস্কার। হরি 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 বলে জুড়াইবে মনস্কার। হরি 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 বলে জুড়াইবে মনস্কার। আগে নাম পড়ে না। হরি বল। আগে নামতে হয়, কিন্তু এই নামাটাই হয়নি দক্ষ রাজার। অহংকারের আসনে বসে আছে, সবাই এসে গেছে বসে গেছে ভৃগুমুনির যজ্ঞে, কিন্তু দক্ষ রাজা এখনো আসে নাই। আর দক্ষ রাজা সবার শেষে আসছেন। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি। তাহারে দেখিয়া সবাই করে প্রণতি। তাহারে দেখিয়া সবাই করে প্রণতি। অহংকারী তো দক্ষ রাজা। কেন অহংকার জানেন? কারণ সে হচ্ছে প্রজাপতি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদ, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী পদের অধিকর্তা। আপনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে অপমান করতে পারবেন না, কারণ ওই পদটার মূল্য আছে। আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো নাও লাগতে পারে, মোদীকে ভালো নাও লাগতে পারে, কিন্তু ওই পদটার মূল্য আছে, মনে রাখবেন। কারণ ওটা সংবিধানের ভারতীয় পদ। দক্ষ রাজাকে অনেকে পছন্দ করে না অহংকারী বলে, কিন্তু দক্ষ রাজা এলেই মাথাটা নামাতে হয়। কেন জানেন? কারণ দক্ষ রাজা হচ্ছে প্রজাপতি, প্রজাপতি দক্ষ। সেই দক্ষ রাজা সবার শেষে ঢুকছে ভৃগুমুনির যজ্ঞে, আর দেখছে আমাকে দেখে কেউ